আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমরা এই মুহূর্তে একটি গমের জমিতে রয়েছি। গম কিন্তু একটি দানাদার জাতীয় ফসল। ধান এবং ভুট্টার পরেই এই গমের স্থান। আর এই গম কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনে কিন্তু আমাদের এই গমের চাহিদা রয়েছে, কারণ আমরা প্রাত্যহিক জীবনে বিশেষ করে সকালবেলা আমরা ব্রেকফাস্ট কিন্তু শুরুই করি এই যে রুটি দিয়ে, কারণ আমাদের কিন্তু যদি আমরা সকালটা রুটি দিয়ে শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের সারাদিন একটু হালকা হালকা মনে হয়। আর এই যে গম, সেই গম কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে গম করেছেন আমাদের কৃষক ভাই আনিস ভাই, এখানে 2 বিঘা জমির উপর গম করেছেন উনি। এটা কিন্তু প্রণোদনার আওতায় আমাদের উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া। উনি এখানে যে আপনি গম করেছেন, আপনি কতটুকু বীজ বপন করেছেন? আপনার 40 কেজি বীজ। 40 কেজি, কারণ বিঘা প্রতি 17 থেকে 20 কেজি লাগে। সেই হিসাবে 2 বিঘা জমির জন্য কিন্তু আমাদের 40 কেজি বীজ প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে, গমের জমিতে আমরা কিন্তু যখন বীজটা বপন করব, বীজ বপনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 15 নভেম্বর থেকে 30 নভেম্বর এই সময়ের মধ্যে যদি বীজ বপন না করি, যত লেট হবে তত কিন্তু আমাদের ফলন আমাদের কমতে থাকবে। এই জন্য বীজ বপনটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া কিন্তু আমরা শুরুতেই বলি, কৃষক ভাইদেরকে বলি, বীজ শোধন করে বীজ যাতে বপন করা হয়, তারপর জমিতে 3টা সেচ যাতে দেওয়া হয়। তাছাড়া জমিতে যখন বীজ বপনের 25 থেকে 30 দিন পর যাতে আগাছা বাছাই করা হয়, এগুলো যাতে ফলো করে কৃষকরা, তাহলে কিন্তু কৃষকরা উপকৃত হবে। আমার এখানে আমার বন্ধুবর রয়েছে জনাব আজিজ সাহেব, উনি কিন্তু এখানে কিন্তু এই যে গম যে আবাদে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, ওনার দিক নির্দেশনায় কিন্তু এখানে গম হয়েছে। আজিজ ভাই, আপনার এখানে তো সাধারণত আমরা গম দেখতাম না, আপনি কীভাবে এটা শুরু করলেন? জি, ধন্যবাদ শুরু আপনাকে। আমরা উপজেলা কৃষি বীজ বিভিন্ন করে প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে গম চাষে আগ্রহ করিয়েছি, এবং মোটামুটি এটা শেখ হাসিনা সড়কের পাশে হওয়াতে বিজয়নগর তথা বাউন্ডারি সদরের অনেক লোকজন এই গমের প্লট দেখেছেন, এবং এটা একটা ব্যাপক সাড়া জাগিয়েছে। বিশেষ করে এই যাত্রা আমাদের বাড়ি গম 32 তাপ সহিষ্ণু জাত, যেটা এই আমাদের এই বর্তমান ওয়েদারে গম গাছগুলো অত্যন্ত ভালো আছে এটাতে, এবং ভালো একটা ফলন আমরা আশা করতেছি। ধন্যবাদ। এই যে এখানে উনি কিন্তু এই যে বাড়ি গম 32 করেছেন। আসলে আমাদের দেশে কিন্তু প্রথমত গম পূর্বে আরও ভালো হতো, কিন্তু পরবর্তীতে একসময় ব্লাস্টের আক্রমণের কারণে গম চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গম চাষিরা কিছুটা পিছিয়ে গিয়েছিল। তারপরে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেজন্য কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে। তার ওই ধারাবাহিকতা কিন্তু এই যে গমের মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু লেটেস্ট অনেক জাত রয়েছে, বিশেষ করে তাপ সহিষ্ণু জাত, যেটা বাড়িগম 28, বাড়িগম 30, বাড়িগম 32 রয়েছে। তাছাড়া যেটা বাড়িগম 33, যেটা সেটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ। আমাদের জিঙ্ক কিন্তু দৈনন্দিন জীবনে পুষ্টি সমৃদ্ধ। এই জিঙ্কের চাহিদা আমাদের মা বোনদের যেমন রয়েছে, আমাদেরও রয়েছে। সেজন্য জিঙ্ক সমৃদ্ধ গম রয়েছে বাড়িগম 33। আপনাদেরকেও আমরা আহ্বান করব, আপনারা যারা কৃষক রয়েছে সামনের কিন্তু এইসব জাত আপনারা যদি অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। সে বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।